ইফতারের টেবিলে এই ধরনের চপ খেতে খুবই ভালো লাগে, আর এত টেস্টি পাঙাশ মাছের চপ। এই চপটা ইফতারির টেবিলে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি আর খুবই সুস্বাদু। চপটা তৈরি করার জন্য আমি একটা প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি সামান্য পরিমাণ পেঁয়াজটাকে হালকা কালার করে ভেজে নিয়েছি, যাতে করে ভিডিওটা বড় না হয়ে যায়। যেহেতু পাঙাশ মাছের চপ, এখানে নিয়েছি 3 পিস পাঙাশ মাছ। মাছটাকে আমি হালকা লবণ, সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়ে কাটা ফেলে আমি মাছটাকে ম্যাশ করে নিয়েছি। আর পাঙাশ মাছের যে চামড়া আছে, চামড়াটাকে কিন্তু অবশ্যই কাঁচা অবস্থায় ফেলে দিতে হবে। আর এখানে একটা বড় সাইজের আলুটাকে আমি হালকা কুসুম গরম অবস্থায় ম্যাশ করে এখন আলু সিদ্ধ আর এই মাছ সিদ্ধর মধ্যে দিয়েছি। দেওয়ার আগে এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়েছি 3 টেবিল চামচের মতো মিহি কাঁচামরিচ কুচি, দিয়েছি এর মধ্যে হাফ টি স্পুনের মতো টালা গোলমরিচের গুঁড়া, দিয়েছি হাফ টি স্পুনের মতো টালা জিরা গুঁড়া। এখানে কিন্তু এই মাছের মধ্যে টালা জিরা গুঁড়াটা ব্যবহার করতে হবে। এখন চুলার আঁচটা মিডিয়াম করে রেখে এখন এই মাছ আর আলুটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। ভাজতে ভাজতে এই পর্যায়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়া সস, দিয়েছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। সয়া সস অবশ্যই কিন্তু এখানে ব্যবহার করতে হবে, এতে করে দারুণ একটা টেস্ট পাবেন। আর যেহেতু টমেটো সস আর সয়া সসে সামান্য পরিমাণ লবণ আছে, এর জন্য লবণটা একটু বুঝে শুনে আপনারা ব্যবহার করবেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। দেওয়ার পরে খুবই আলতো হাতে নাড়তে হবে। নাড়তে নাড়তে এই পর্যায়ে দিয়েছি আমি 1 কাপের মতো ধনিয়া পাতা কুচি। এখানে টমেটো সস, সয়া সস আর ধনিয়া পাতা কুচি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে দারুণ একটা টেস্ট পাবেন। খুব আলতো হাতে আমি নাড়তে নাড়তে একটা ভর্তা তৈরি করে নিয়েছি। নামানোর ঠিক 2 মিনিট আগে এর মধ্যে দিয়েছি আমি একটা লেবুর অর্ধেকটা চিপে আমি রসটাকে দিয়েছি, এতে করে এই চপের চটপটা একটা টেস্ট পাওয়া যাবে। খুব আলতো হাতে নেড়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখন এই ভর্তাটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে আমি হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে চপের একটা শেপ তৈরি করে নিয়েছি। আমি চপের শেপ তৈরি করে নিয়েছি, আপনারা এখানে যে কোনো শেপ করেও তৈরি করতে পারবেন। যেহেতু আমি আজকে এই চপটাকে কোটিং করব, এর জন্য এখানে একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম ব্যবহার করেছি। ডিমের মধ্যে দিয়েছি হাফ চা চামচের মতো টালা গোলমরিচের গুঁড়া। দেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন এই চপটাকে কোটিং করব। এই কোটিং করার জন্য এখানে নিয়েছি আমি কালারফুল ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে এখানে মুড়ির গুঁড়া অথবা টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও আজকের এই চপটাকে কোটিং করতে পারবেন। প্রথমে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি, নেওয়ার পরে ব্রেড ক্রাম্বের মধ্যে কিন্তু কোটিং করে নিতে হবে। আমি ঠিক কিভাবে কোটিং করছি, আমি হাত দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে কোটিং করে নিচ্ছি, যাতে করে খুব ভালো মতো ব্রেড ক্রাম্বগুলো সেট হয়ে যায়। আর এই চপগুলো যখন আপনি সম্পূর্ণভাবে কোটিং করে নেবেন, কোটিং করে নেওয়ার পরে কিন্তু আপনারা 10 মিনিট এই চপটাকে কোটিং করা অবস্থায় রেখে দিবেন, এতে করে ব্রেড ক্রাম্বটা খুব ভালো মতো চপের গায়ে সেট হয়ে যাবে। আমি ঠিক 10 মিনিট ধরে খুব ভালোভাবে এটাকে কিন্তু চপটাকে সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পরে চুলার আমি গরম তেল দিয়েছি, মোটামুটি হাঁড়িতে একটা ডুবো তেল দিয়েছি। দেওয়ার পরে চপটাকে কিন্তু এখন ভেজে নিতে হবে। এই মাছের চপটাকে ভাজতে হলে কিন্তু চুলার আঁচটা একেবারে হাইতে রেখে তারপরে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু যখন আমি চপগুলো দিয়েছি, দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম করে দিয়েছি। দেওয়ার পরে এখন এই চপগুলোকে আলতো হাতে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে কিন্তু আপনাকে ভাজতে হবে। এতে করে চপের উপরটা কিন্তু ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু খুবই সফট হবে। আর ভাজতে ভাজতে কিন্তু দেখা যাবে যে চপের ভিতর থেকে একটু ফুলে ফুলে আসছে, এতে করে ভয়ের কোনো কারণ নেই। আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে একটু কালার করে, মোটামুটি একটু কালারফুল করে আমি ভেজে নিচ্ছি, এতে করে উপরটা কিন্তু ক্রিস্পি হবে। এভাবে করেই আপনারা ঠিক চপগুলোকে ভেজে নেবেন। আর এই চপগুলো ভেজে নেওয়ার পরেও বেশ কিছুক্ষণ মুচমুচে থাকে।
ভেজে আমি তুলে নিচ্ছি প্রায় 5 মিনিট সময় নিয়ে। কিন্তু আমি এই চপগুলোকে একটু কালার করে, আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু, একটু কালার করে কিন্তু আপনাকে ভেজে তুলে নিতে হবে। তাহলে আপনারা একবার হলেও কিন্তু এই পাঙাশ মাছের চপটা তৈরি করবেন। আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কতটা টেস্টি হয়েছে। সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।